হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা যারা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ইউটিউবের ইউজার নেম। অর্থাৎ একটা চ্যানেলের জন্য যে কাস্টমাইজ হ্যান্ডেল, সেইটা আমাদের খুব বড় একটা কনসার্ন। সো ইউটিউব আমাদের এই কাস্টমাইজ হ্যান্ডেল প্রোভাইড করে, অর্থাৎ এই কাস্টমাইজ ইউআরএল প্রোভাইড করে যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার তৈরি হবে। যখন 100 সাবস্ক্রাইবার হবে তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। না হলে শুরু থেকে আমাদের চ্যানেলে এরকম একটা আগলি ইউআরএল থাকবে, যেটার কোনো মিনিং নাই। এখানে হজবরল কিছু টেক্সট আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, মিক্স আপ। এখন এইটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়? তো এটাতে যাওয়ার আগে আপনাদের যে জিনিসটা জেনে রাখা উচিত, যে প্রতিটা জিমেলের সাথে একটা করে ইউটিউব অ্যাকাউন্ট থাকে, ডিফল্ট এটা। এবং সেই ইউটিউব অ্যাকাউন্টের আন্ডারে যে চ্যানেলটা করা হয়, সেই চ্যানেলগুলো হয় হচ্ছে ইউজার চ্যানেল। আর এই ইউজার চ্যানেলে আমরা একটা করে ইউজার নেম পেয়ে থাকি। তাহলে এটা কখন পসিবল? যদি আপনার 100 সাবস্ক্রাইবার হয়ে থাকে। আবার এই ইউজার চ্যানেলটাকে আমরা যদি রিলোড করি, সেটা তো পাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু সেম চ্যানেলটাই চলে আসতেছে, এবং এই চ্যানেলটারও আবার আরেকটা আগলি ইউআরএল পাচ্ছি, এবং ওইটা কিন্তু অলরেডি রিডিরেক্ট হয়ে গেছে এবং যেটা আগলি ইউআরএল এ চলে গেছে। আবার আরেকটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সি নাম দিয়ে, youtube.com/c/username। এইটা দেখেন আমার এখানে যদি আমি আমার ফুল নেম ইউজ করি এবং লোড দেই, এটা রিডিরেক্ট করতেছে পীযূষ সাহা বিডি, এবং ওইখান থেকে আমাকে আবার রিডিরেক্ট করতেছে এখানে। তার মানে তিনটা ইউআরএল কিন্তু এখানে অ্যাভেলেবল, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই আগলি ইউআরএলটাই, এটা এখন ডিফল্ট ফিচার। বাট এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবিডি। এদেরটাও দেখেন রিডিরেক্ট হয়ে চ্যানেলে মুভ করতেছে। সো এদের কাস্টমাইজ ইউআরএল এটা ইউজার, আমরা ইউজার না অ্যাড করেও এখানে লিখলাম হচ্ছে বঙ্গবিডি, এবং সেটা দেখেন রিডিরেক্ট করবে করে আগলি ইউআরএল যেটা, সেটাতে মুভ করবে। এখন আপনি তাহলে কাস্টম ইউআরএল নিয়ে লাভ কি? কাস্টম ইউআরএল এই জন্য নিতে পারেন, যেমন অনেক সময় আমরা ভিডিও ডেসক্রিপশনে ইউজ করি, সোশ্যাল মিডিয়াতে ইউজ করি, আমরা সেই ক্ষেত্রে এই লিঙ্কটা ইউজ করতে পারি যে ওকে, এই ইউআরএলটা হবে হচ্ছে পীযূষ সাহা বিডি, এটা হতে পারে। অথবা আমি যেমন আরেকটা পাচ্ছি, আমি দুইটা পাই। একটা হচ্ছে যখন ইউজার চ্যানেল, কারণ আমি ইউজার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করছি, এভাবে হয় পীযূষ কুমার সাহা। আমরা প্রমোট করতে পারি সোশ্যাল মিডিয়াতে অথবা ভিডিও ডিসক্রিপশনে, আবার আমি চাইলে এটাও প্রমোট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এখানে আগলি ইউআরএল যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা রিডিরেক্ট করতেছে এবং সবাই এখন দেখতে পাই পাবলিক ইউআরএল, আমরা চাইলে এটা করতে পারি। কিন্তু এটা আগলি ইউআরএল, আমরা চাই এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে। অ্যাট দ্য সেম টাইম বঙ্গবিডি তাই করতেছে। বাট এই ইউজার নেমটা আমরা ক্লেম করব কিভাবে? আর এই ইউজার নেম যদি ক্লেম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেটিংসে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব স্টুডিও এটার আন্ডারে যেতে হবে। আগে যেটা সেটিংস এর আন্ডারে ছিল, এখন সেটা ইউটিউব স্টুডিওতে আসছে, এবং এই ইউটিউব স্টুডিওর আন্ডারে থেকে আমরা যাব হচ্ছে কাস্টমাইজ নামে একটা ট্যাব পাচ্ছি, কাস্টমাইজেশন। এবং এই কাস্টমাইজেশনের আন্ডারে বেসিক ইনফোতে যদি যাই, এইখানে দেখেন আমাদের কাস্টম ইউআরএল সেট আপ করার জায়গা দিচ্ছে। আমি চাইলে এটাকে এডিট করতে পারি। আমরা এটা ডিলিট করে দিব, এবং ডিলিট করলে আবার কিছুদিন পরে আমাকে এডিট করতে দিবে। কিন্তু এটা তখনই পসিবল যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকবে। এখন আমি চাইলে এটাকে প্রমোট করতে পারি, এবং এটাকে যদি প্রমোট করি, এটা সি দেওয়া হোক অথবা সি ছাড়া হোক, আলটিমেটলি এটা কোথাও এক জায়গায় মুভ করতেছে, দেখেন রিডিরেক্ট হয়ে যাচ্ছে। সো আপনারা যদি কোনো ইউআরএল কাস্টমাইজ করতে চান, তাহলে অথবা আপনারা যদি কোনো ইউআরএল ক্লেম করতে চান, তাহলে আপনারা সেটা করতে পারবেন। কিন্তু 100 সাবস্ক্রাইবার লাগবে। আবার পাবলিকলি সেটা এখন শো করে না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে সেই ইউআরএলটা শো করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।